নিয়ে গেছিল। প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। এমপি হওয়ার স্বপ্ন দেখছি, সরকার গঠন করার স্বপ্ন দেখছি, ডিআইজি হচ্ছেন। এদের কথা কেউ ভাববেন না। এখনো সময় আছে জাতীয় সরকার করে, রাষ্ট্র সংস্কার করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন। আমরা সহযোগিতা করব আপনাদের। তার আগে কথা টাইমলাইন 15 তারিখ, 15 দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না এলে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি, সরকার, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে। যেটা আমরা বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এই গণ অভ্যুত্থানের সরকার অন্যান্য সময়ের তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না। এই গণ অভ্যুত্থানের সরকার রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার। কিন্তু দুঃখজনক 5 মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে, অভিভূত করেছে। কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্যে ভ্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে। এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও 15% ভ্যাট বাড়িয়ে দিয়েছে। যাকে যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে। বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই। ম্যাজিক তো থাকতে হবে। আপনি দায়িত্বে বসেছেন, জনগণের চাহিদা বুঝতে হবে, জনগণের কথা শুনতে হবে। 5.5 থেকে 5 কোটি খেটে খাওয়া মানুষ, চালের দাম, তেলের দাম, জিনিসপত্রের দাম বাড়লে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে। আপনি সরকার চালাচ্ছেন, আমরা সমর্থন দিচ্ছি, তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে, আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। আজকে 5.5 মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য, নিহতরা রাস্তা দাঁড়াচ্ছে। এটি কি সরকারের দেখার দায়িত্ব না? এইটা দেখার দায়িত্ব আমার না, শহীদুল ভাইয়ের না। এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা, আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক। নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম। এখানে অনেক কাজ আছে। এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে, যে ফ্রি আছে, যে সময় দিতে পারে, যে দরদ দিয়ে কাজ করতে পারবে, তাকে দায়িত্বটা দেয়। দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করতে পারলাম না, তাহলে কি হলো? আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী 15 দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে, আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম 50 লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে। এবং যারা নিহত হয়েছে, কয়জন, যদি 800 ধরেন, 1000 ধরেন, তাহলে 1000 মানুষকে 1 কোটি টাকা করে দিলে 1000 কোটি টাকা লাগবে। একজন পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছিল। এক এসালম 14টা ব্যাংক খাইয়া ফেলাইছে। সালমানের রহমান এক জনতা ব্যাংক থেকে প্রায় 30,000 কোটি টাকা ঋণ আপনার মৌকুব করে, তসরুপ করে সুযোগ সুবিধা নিয়েছে। এই রকমের মাফিয়ারা তো মিনিমাম 50টা আছে, যে এই 50 মাফিয়াই প্রায় দেশের ব্যাংক থেকে, আর্থিক খাত থেকে অন্তত 2-4 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে। তাহলে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা রাজনীতি করছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, সরকার গঠন করার স্বপ্ন দেখছি, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন, সচিবালয়ের সচিব হচ্ছেন, পুলিশের আইজিপি হচ্ছেন, ডিআইজি হচ্ছেন। এদের কথা কেউ ভাববেন না।